বসবো তখন আমাকে ফলটা ছাড়িয়ে দেবে। আজ না আমার একাদশী, এইটুকু কথা মাথায় রাখতে পারো না? ছোট ঘরের মেয়ে তো, বাপের বাড়িতে এসব চাষবাস নেই, জানবে কি করে? মেয়ের তো ছবি দেখালাম। না না, আমার বাবুর পছন্দ নয়, উনি বাবু ফর্সা মেয়ে চাই, ফর্সা মেয়ে। নাও এখন ফর্সা মেয়েকে নিয়ে মাথায় উঠে নাচো। অয় 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 অয়, ছুঁয়ে দিল গো, ছুঁয়ে দিল। বাসি জামা কাপড় সব একসা করলে, সব এক। কে করলে ওটা? কি করলে ওটা? তোমার বাপ মা কি কিছু শিক্ষা দিয়ে পাঠায়নি তোমাকে? এই যে আমার পাদের গন্ধ শুকে তুমি সরে পালিয়ে যাচ্ছ না? তখনকার যুগে আমরা শাশুড়ির হাগা মেখে বসেছিলাম, হাগা মেখে। তাও শাশুড়ির মুখের উপর একটা কথা বলিনি। দেওয়ার বেলায় তো বাপের বাড়ি থেকে কিচ্ছু দিয়ে পাঠাইনি, অন্তত শিক্ষাটা পুরোটা দিয়ে পাঠা। দিয়েছিল তুই একখান ছোট নাক ছাবি, হাতের কানের গলার কিচ্ছু দিয়ে পাঠানি, কিচ্ছু দিয়ে পাঠায়নি। বারবার করে বলেছিলাম ছোট ঘরের মেয়েকে বিয়ে করে এই বাড়িতে তুলো না গো, তুলো না, কিন্তু কে আর এই বুড়ির কথা শোনে? গৃহপ্রবেশের সময় তো আলতার ছাপটাও ভালো করে ফোটেনি। প্রথম দেখাতে এই মেয়েটাকে বলেছিলাম আমার সংসারে সব একসা করবে, সব একসা করবে। না দিল আমার সংসার সব একসা করবে। এই মেয়ে, আজ হাতটা ওইখানে ঠেকালে কেন? বলেছি না হাতটা ধুয়ে তারপর ওইখানে হাত দেবে। কাশি থেকে ফিরে এসে দেখি কত বন্ধু বান্ধব দিয়ে হ্যাঁ হি হি করছে। এই মেয়ে, তোমার না বিয়ে হয়ে গেছে? কেন কেন এখন এত কিসের বন্ধু থাকবে? এই যে এই মেয়ে, এই মেয়েটা বাপের বাড়ি গেলে আমি গোটা ঘরে গোবর জল ছড়া দিই, গোটা। এখনো বলছি বাবু, যদি ভালো চাস তো এই মেয়েকে বিদায় করে ফুলকপিকে বিয়ে করে আন, অনেক ভালো থাকবি।